নমস্কার, আমি স্নেহাংশু দাস, বাবাই বলে আমাকে। নমস্কার, আমি জয়ন্ত সরকার। আমি নদিয়া স্ট্রাইকার যে টিমটা আছে বিজিপিএল এ, তার মেন্টর হিসাবে আছি। যখনই শুনলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিজিপিএল মানে বেঙ্গল গ্যালি প্রিমিয়াম লিগ বলে একটা টুর্নামেন্ট হতে চলেছে অকশন বেস, তো তখনই আমাদের মাথায় এসে যে আমরা বিজিপিএল টিম করবো একটা, যাতে নদিয়ার যারা প্লেয়ার আছে তারা একটু হলেও অগ্রাধিকার পায়। আমরাও চাই যে আমাদের নদিয়ার প্লেয়ার তা আগে খেলুক আর বিজিপিএল টুর্নামেন্টটাও বড় করে হোক। প্রথম যখন বিজিপিএল এর নাম বাবাইদা জানতে পারে তখন আমাকে ফোন করে এবং ডিটেলসটা শুনে যে বিজিপিএল মানে কীরকমভাবে টুর্নামেন্টটা অর্গানাইজ হচ্ছে। তো যেহেতু বেঙ্গল প্লেয়ার অ্যালাউ, তো সেই কারণে বাবাইদা এই টুর্নামেন্টের সাথে জড়িত থাকার জন্য বলে এবং টিমটা নেয়। বিপিএল এর মিশন অ্যাকচুয়ালি খুবই ভালো, যেখানটায় একাধিক বেঙ্গল প্লেয়ার খেলবে। আমরা সচরাচর ওয়েস্ট বেঙ্গলে যত বড় বড় টুর্নামেন্ট হয় যেগুলো, সেখানে দেখতে পাই অনেক পরিমাণে বাইরের প্লেয়াররা খেলতে আসে এবং ম্যাক্সিমাম টিমই বাইরের ম্যাক্সিমাম প্লেয়ার খেলে। তো সেখানে বেঙ্গল প্লেয়ারদের কোনো অগ্রাধিকার অনেক কম, কিছু কিছু ভালো প্লেয়ার ছাড়া। কিন্তু এই বিজিপিএল যেটা হচ্ছে, এখানে ম্যাক্সিমাম অফ প্লেয়ার শুধু বেঙ্গলের প্লেয়ার হবে। মানে একটা টিমে 15 জন প্লেয়ারের স্কোয়াড, সেখানে মাত্র 2টো প্লেয়ার আউট অফ ওয়েস্ট বেঙ্গল, 13 জন করে প্লেয়ার ওয়েস্ট বেঙ্গলে খেলবে, 16খানা টিম। অনেক প্লেয়ারের নতুন নতুন মুখ দেখা যাবে, আশা করা যায় আমরা অনেক নতুন প্লেয়ারও পাবো বিজিপিএল টুর্নামেন্ট, যেটা আমরা আমাদের টেনিস ক্রিকেট টাইমে আমরা পাইনি। এখনকার প্লেয়াররা এরকম একটা মঞ্চ পাচ্ছে যেখানে অল ওভার ইন্ডিয়া ফোকাস করবে বিজিপিএল এর উপর এবং তারা সেখানে পারফরমেন্স করার সুযোগ পাচ্ছে। মানে 16টা টিমে 13টা করে বেঙ্গলের প্লেয়ার নিয়ে স্কোয়াড, বাকি 2টো করে বাইরের প্লেয়ার অ্যালাউ আছে। সেক্ষেত্রে প্রচুর বেঙ্গলের প্লেয়ার, পুরো আপ টু সমস্ত জায়গা থেকে, বেঙ্গলের সমস্ত জায়গা থেকে এই সমস্ত প্লেয়াররা সুযোগ পাচ্ছে বিজিপিএল এর মতো একটা টুর্নামেন্টে, একটা প্ল্যাটফর্ম পাচ্ছে যেখানে পারফরমেন্স করলে পরে তার কেরিয়ার হতে পারে। এখন আমরা সবাই জানি যে টেনিস ক্রিকেট খেলেও একটা কেরিয়ার করা সম্ভব। আমাদের এখন যে সমস্ত প্রফেশনাল ক্রিকেট প্লেয়াররা আছে টেনিস ক্রিকেটে, তাদেরকে আমরা প্রত্যহ দেখতে পাচ্ছি তারা সারা বছর ধরে চুটিয়ে টেনিস ক্রিকেট খেলছে এবং সেখান থেকে উপার্জনও করছে। তাই এটা আমার মতে দ্য বেস্ট প্ল্যাটফর্ম। তো সকল প্লেয়ারই এগিয়ে আসা উচিত এবং অপরচুনিটি যেটা আছে সেটাকে দু হাত দিয়ে গ্র্যাব করা উচিত। যে যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে এখানে যেরকম অর্থ পাবে সেরকম সে লাইম লাইনটা চলে আসবে, তার ক্যারিয়ারটাও ভালোভাবে হবে। আন্ডার 20 প্লেয়ার এবং নর্মাল প্লেয়ার এবং 40-এর ঊর্ধ্বে যে সমস্ত প্লেয়ার, অর্থাৎ যারা এই অপরচুনিটি কোনোদিন পায়নি, সেই সমস্ত প্লেয়াররাও এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারছে। তাদেরও নিজেদেরকে প্রমাণ করার একটা জায়গা খুব ছোট থেকেই পেয়ে যাচ্ছে তারা। প্লাস 40 ঊর্ধ্ব প্লেয়ার যারা আছে তারাও এই টুর্নামেন্টে পার্টিসিপেট করার সুযোগ পাচ্ছে। 40 ঊর্ধ্ব প্লেয়ার তারা কিন্তু হিউজ এক্সপিরিয়েন্স প্লেয়ার, একদমই তাই। তাদের কাছে এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের আন্ডার 20 বল আর যারা বর্তমান দিনের প্লেয়ার সবাই কিন্তু সেই এক্সপিরিয়েন্স একসঙ্গে নিতে পারবে, একসঙ্গে শেয়ারও হবে। এই সমস্ত প্লেয়াররা জুনিয়র প্লেয়ারদের সাথে একই সঙ্গে মাঠ শেয়ার করছে, একটা আন্ডার 20 প্লেয়ার এবং তার উপর 40 ঊর্ধ্ব যদি যে টিমে টিলুদা আছে বা অন্য আরও অনেক অনেক লেজেন্ড প্লেয়ার আছে যারা 40 ঊর্ধ্ব খেলবে, পার্টিসিপেট করবে এই টুর্নামেন্টে, তাদের সাথে সেই সময় ইউটিউব লাইভ বা এরকম টাইপের কোনো সিস্টেম ছিল না। তো অনেক 40 ঊর্ধ্ব প্লেয়ার আছে যারা অনেক বড় লেভেলের প্লেয়ার, কিন্তু তাদেরকে এখনকার মানুষ সেভাবে জানে না। তারাও তাদের পারফরমেন্স করার সুযোগ পাবে ওখানে এবং তাদের এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা শেয়ার করতে পারবে। তো এর ভিশনটা তো আমার খুব ভালো লেগেছে বিজিপিএল এর। আমাদের সবথেকে ভালো লেগেছে বিজিপিএল এর ট্যাগলাইন, যেটা হচ্ছে 16 থেকে 7, পাড়া থেকে মাঠ, বিজিপিএল 0.1, আমরা নদিয়া স্ট্রাইকার। তো দেখা হবে।